নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে আজকে যেরকম দেখতে পাচ্ছেন লেখাতে বেশ কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি আমি আজকে আপনাদের বোঝাবো। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধু নয়, সেটা তার যে দু রকমের সেন্টেন্স হয়, তিন রকমের সেন্টেন্স হয়: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেগুলো পর্যায়ক্রমে আপনারা শিখতে পারবেন। গতকাল যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম তার মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনাদের বলেছিলাম। আজকে আপনাদের শেখাবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে নেগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে হয়, এবং তার পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে সেটাকে ইন্টারোগেটিভে পরিণত করতে হয়। এবার এই নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করার আগে আপনাদের আরেকবার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝাতে চাইছি, এবং সেগুলো বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। আসুন আমরা দেখে নিই যে এক্সাম্পলগুলোর সাথে আপনারা আশা করি খুব বুঝতে পারবেন ভালোভাবে। ব্যাপারটা প্রচণ্ড পরিমাণ পরিষ্কার হয়ে যাবে, খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে লেখা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এর আগেই বলেছি যা কিছু চিরসত্য, মানে যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি, যা প্রতিদিন হয়, যা রেগুলার, আর যা নির্দিষ্ট সময় অন্তর হয়, যেগুলোকে আমরা পিরিয়ডিক্যালিও ধরতে পারি নির্দিষ্ট সময়। গতকালই বুঝিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম যে ভিডিওটি সেটা অবশ্যই দেখবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের পক্ষে সুবিধা হবে। তারপরে বলেছিলাম ফরম্যাট, যেখানে ছিল সাবজেক্ট প্লাস মেন ভার্ব এবং এস অর ইএস ইন ব্র্যাকেটস প্লাস অবজেক্ট। আমাদের বুঝে নিতে হবে কোথায় এস এবং ইএস বসে। লেখা আছে দেখুন ব্র্যাকেটে, তার নিচে অ্যারো দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থেকে অ্যারো মার্কসটা ডাউন টুয়ার্ডস, দেখুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কালকে আমি বলেছি, যখন আমি আপনাকে কোনো কিছু বলবো তখন আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আপনি। যদি আপনাকে যার কথাই বলবো সেটা থার্ড পারসন। এবার আপনাকে বিচার করে নিতে হবে সেটা একটা আছে না দুজন আছে, না একটি আছে না দুটি, নাকি একজন না দুজন। সেক্ষেত্রে ধরুন এই যে প্রথমে যে এক্সাম্পলগুলো দিয়েছি, যেমন হি, শি, ইট, দ্য ডগ, দ্য কাউ, দ্য সান, দ্য ট্রি, দ্য আর্থ, এইগুলো সম্পর্কে যখন আপনাকে আমি বলবো, এরা প্রত্যেকেই, এবং এই যা কিছু আপনাদের বললাম এরা প্রত্যেকেই একটি করেই রয়েছে। এবং যেহেতু আমি আপনাকে বলছি, এবার এই হি সম্পর্কে, শি সম্পর্কে, অথবা দ্য সান সম্পর্কে, দ্য ট্রি সম্পর্কে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই যে সাবজেক্টগুলো, শুধুমাত্র এগুলো নয়, এরকম আপনাকে বিচার করে নিতে হবে যে কোনটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি বুঝবেন। এবং অবশ্যই চিরসত্য অথবা প্রতিদিন অথবা পিরিয়ডিক্যালি বা কিছু সময় অন্তর ঘটে এমন ঘটনাগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন। এবং লেখার সময় এই রুলসটা অবশ্যই ফলো করবেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টে যদি না থাকে তো আপনি চেঞ্জ করবেন না। আপনি সিম্পল যে ভাবটা, আপনি যেমন স্মাইলি বসাবেন, গোটাকে গোই বসাবেন। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন গোজ হয়ে যাবে। এবার নিচে আসুন, এক্সাম্পল রয়েছে যেমন মেন ভার্ব এস অর ইএস হয়। আদারওয়াইজ মানে যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার না থাকে, গতকালই বলেছিলাম, তখন কী হবে? অনলি মেন ভার্ব ইন দ্য অরিজিনাল ফর্ম, ইন ইটস অরিজিনাল ফর্ম। যেরকম এখানে এক্সাম্পল দিয়ে কিছু বুঝিয়েছি, দেখতে পারবেন। হি গোজ টু স্কুল, পাশে দেখুন স্টার মার্কস দেওয়া রয়েছে, থার্ড অ্যান্ড ওয়ান দেওয়া। থার্ড মিনস বুঝবেন থার্ড পারসন, অ্যান্ড ওয়ান মিনস আমি বোঝাতে চেয়েছি নাম্বারটা, তো এটি সিঙ্গুলার নাম্বার। তার জন্য হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি গোয়ের পরে ইএস বসিয়েছি। হি গোজ টু স্কুল। সে একই রকমভাবে ইউ গো টু স্কুল, ইউ কিন্তু আপনাকে বলছি যে আপনি স্কুলে যান বা তুমি স্কুলে যাও, তাহলে তুমি কিন্তু সেকেন্ড পারসন, তো তার জন্য কিন্তু গোয়ের পরে ইএস বসলো না। ঠিক একইভাবে আই হচ্ছে ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই গোয়ের সাথে আমি ইএস বসালাম না। ঠিক একইভাবে দে মানে তারা, মানে এটাকে তে কিন্তু থার্ড পারসন, আমি তাদের কথা বলছি, কিন্তু তাদের কথা, আমি তার কথা বলছি না। তার বললে একজন বোঝাতো, যেহেতু তাদের বলছি তাই কিন্তু একজনের বেশি, সেক্ষেত্রে এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেন তার জন্য আমি কিন্তু লিখছি দে গো টু স্কুল। তারপরে কি রয়েছে? উই মানে আমরা কি? আমরা ফার্স্ট পারসন, মানে আমি নিজে এর মধ্যে ইনভলভ না, আমার মুখ থেকে কথা বলছি আমরা, তার মানে আমাকে ইনক্লুড করা হচ্ছে, আমাকে নেওয়া হচ্ছে ওর মধ্যেই। তাহলে আমি কি বলছি? উই গো টু স্কুল। দেখুন আমি প্রত্যেকটি সেন্টেন্সে একই ভার্ব ইউজ করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন কোথায় এস অর ইএস বসে, কোথায় এস অর ইএস বসাবেন না। তারপর রয়েছে শি গোজ টু স্কুল, তাহলে এটা স্টার মার্কস রয়েছে, দেখুন থার্ড অ্যান্ড ওয়ান লেখা, তো শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি কিন্তু শি গোজ টু স্কুল লিখেছি। অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হতে হবে। রিঙ্কি গোজ টু স্কুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিঙ্কি অ্যান্ড পিঙ্কি, এখানে কিন্তু আমি দুজনের কথা বলছি, অথচ তারা থার্ড পারসন, তো থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু এস অর ইএস অ্যাড হবে না। তাহলে রিঙ্কি
অ্যান্ড পিঙ্কি মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য কী লিখছি, রিঙ্কি অ্যান্ড পিঙ্কি গো টু স্কুল। এবার এর বাংলা মানেগুলো বললে আপনারা বুঝতে পারবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, মানে বোঝাই যাচ্ছে প্রতিদিনের কথাই বলছে, নিত্য নৈমিত্তিক ঘটনা। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও বা আপনি স্কুলে যান। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। রিঙ্কি গোজ টু স্কুল, রিঙ্কি স্কুলে যায়। রিঙ্কি অ্যান্ড পিঙ্কি গো টু স্কুল, রিঙ্কি এবং পিঙ্কি স্কুলে যায়। এর পরবর্তী পেজে আমি আপনাদের আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারবো আশা করি, তার জন্য কিছু এক্সাম্পল দিয়েছি, প্লিজ চোখ রাখুন। দেখুন এখানে আমি একই মেন ভার্ব ইউজ করে এবার এই যে পেজটি রয়েছে এখানে আমি আপনাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখিয়েছি যেগুলো হ্যাঁ বোধক বোঝায়। মাই ফাদার ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক, আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি আপনাকেই বলছি ধরে নিন, আমার মুখ থেকে কথাটা বেরোচ্ছে আমি ফার্স্ট পার্সন, আপনি সেকেন্ড পার্সন, আমি আমার বাবার কথা আপনাকে বলছি, তো বাবা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য কিন্তু ওয়ার্কের পরে এস বসালাম। মাই ফাদার ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, মাই মাদার ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, মাই মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই প্যারেন্টস ওয়ার্ক অ্যাট ব্যাঙ্ক, দেখুন এখানে কিন্তু আমি এস অর ইয়েস অ্যাড করিনি, কারণ মাই প্যারেন্টস বলছি, প্যারেন্টস বলতে বাবা এবং মাকে বোঝায়, তাহলে এক্ষেত্রে নট সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন অবশ্যই কিন্তু প্লুরাল নাম্বার, তার জন্য কিন্তু আমি ওয়ার্কের পরে এস অর ইয়েস অ্যাড করিনি। একই রকমভাবে সেম আমি সাবজেক্ট সেম মেন ভার্ব ইউজ করে আপনাদের দেখিয়েছি। পয়েন্টটি দেখুন, মাই আঙ্কেল মানে আমার কাকা, মাই অর মাই আমার কাকু, মাই আঙ্কেল ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, তাহলে আমার আঙ্কেল কি ব্যাংকে কাজ করেন। মাই আঙ্কেলস, এখানে কিন্তু একজন আঙ্কেলের কথা বলিনি, আমি অনেকজন আঙ্কেলের, মোর দ্যান ওয়ান আঙ্কেলের কথা বলছি, তার জন্য অ্যাড করেছি এস। এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো স্বাভাবিকভাবেই ওয়ার্কের পরে এস আর বসলো না। মাই আঙ্কেলস ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, আই ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, আই হচ্ছে ফার্স্ট পার্সন, থার্ড পার্সনের ধারে কাছেও নেই, তো আই হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, দে ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, তারা ব্যাংকে কাজ করে। ইউ ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, তুমি ব্যাংকে কাজ করো। অর ইউ বলতে তোমরাও বোঝায়, ঠিক আছে, সেকেন্ড পার্সন, তোমরা বলতে সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার বোঝাবে, আর যদি তুমি বলি তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। আই ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, আমি ব্যাংকে কাজ করি। মাই আঙ্কেলস ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, আমার কাকা আমার কাকুরা ব্যাংকে কাজ করেন। মাই আঙ্কেল ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, আমার কাকা ব্যাংকে কাজ করে। মাই প্যারেন্টস ওয়ার্ক অ্যাট এ ব্যাঙ্ক, আমার বাবা মা ব্যাংকে কাজ করে। মাই মাদার ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, আমার মা ব্যাংকে কাজ করে। মাই ফাদার ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক, আমার বাবা ব্যাংকে কাজ করে। এখানে একটা ভালো জিনিস আপনাদের বলে রাখি, এখানে যে কোনো কোম্পানি বা ব্যাংকের বা যে কোনো স্কুলে চাকরি করা হোক, কোনো হসপিটালে চাকরি হোক, অবশ্যই অ্যাট ইউজ করবেন। শুধুমাত্র ডিফেন্স ফোর্সের ক্ষেত্রে, নেভি, আর্মি, এয়ারফোর্স এসব ক্ষেত্রে আপনারা ইন ব্যবহার করতে পারেন, লাইক মাই ফাদার ওয়ার্কস ইন আর্মি, মাই ব্রাদার ওয়ার্কস ইন নেভি। সো এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। একই রকমভাবে আরও কিছু এক্সাম্পল এখানে দেখিয়েছি, দেখতে পারবেন। মাই সান প্লেজ ক্রিকেট, বুঝে নিচ্ছেন, আমি আশা করি বুঝতে পারছেন কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর কেনই বা প্লের পরে এস বসলো। মাই সান থার্ড পার্সন সিঙ্গুলার প্লেজ ক্রিকেট। মাই চিলড্রেন, চিলড্রেন যখনই বলছি চাইল্ডের কিন্তু মোর দ্যান ওয়ান চাইল্ড বোঝাচ্ছে, তখন তো থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে, ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমি এস বসাচ্ছি না প্লেয়ের সাথে। মাই চিলড্রেন প্লে ক্রিকেট। হিজ ডটার, তার কন্যা কী করে, খেলে চেস খেলে, দাবা খেলে। সো এখানে কিন্তু আমি এস বসালাম, কারণ তার কন্যা, তার মেয়ের কথা বলছে, একজন বোঝাচ্ছে। হিজ ডটার্স প্লে চেস, তার মেয়েরা দাবা খেলে। দে প্লে ফুটবল, ফুটবলকে আমেরিকাতে সকারও বলে, SOCCER। দে বলতে মোর দ্যান ওয়ান পার্সন, তার জন্য সেখানে হি কিন্তু প্লুরালে গিয়ে দে হয়, আবার শিও দে হয়, আবার ইট মোর দ্যান ইট মানে কোনো অ্যানিমেলের কথা বললে দে বসবে। হি প্লেস ফুটবল, রিনা প্লেজ হকি। সো কোথায় এস এবং ইএস বসবে না সেগুলো আপনারা বুঝতে পারছেন, এবং কোথায় এস এবং ইএস বসাতে সেটাও আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে যখনই বলছেন তখন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সন মানে কিন্তু শুধুমাত্র যে প্রাণ থাকতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। ইন্ডিয়া এটা দেশের কথা বলছি, আমার দেশের কথা বলছি। ইন্ডিয়া সেলিব্রেটস ইন্ডিপেন্ডেন্স ডে কবে, অন August 15।
এখানে দেখুন ইন্ডিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সেলিব্রেটের পরে আমি এস অ্যাড করেছি। আরেকটা জিনিস দেখুন, এখানে গ্রামার শেখার জন্য বলছি, কোনো ডেটের আগে আমরা কিন্তু প্রিপোজিশন অন বসাই। সো দ্যাট ইন্ডিয়া সেলিব্রেটস ইন্ডিপেন্ডেন্স ডে অন August 15। উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য কিন্তু আমি এস বসালাম না। কেন ফার্স্ট পার্সন? কারণ উই এর মধ্যে আমিও নিজেও আছি, তার জন্য ফার্স্ট পার্সন। উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন August 15। দ্য বেঙ্গলি সেলিব্রেট দুর্গা পূজা ইন অটাম। জেনারেলি আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে, যে টাইমটাতে অটাম অর্থাৎ শরৎকাল, সেই সময় কিন্তু আমরা দুর্গা পূজা সেলিব্রেট করি। পাঞ্জাবিজ ডান্স ভাংড়া, সো পাঞ্জাবিরা ভাংড়া নাচ করে। এগুলো সব হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং এগুলো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার যেরকম আপনাদের বলেছিলাম যে আমি আজকে আপনাদের নেগেটিভ সেন্টেন্স শেখাবো, আশা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন শিখেছেন অবশ্যই নেগেটিভ সেন্টেন্সটা আপনারা বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে যেরকম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শিখেছি, যেরকম দেখুন এখানে রয়েছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্র্যাকেটে এস অর ইএস প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরম্যাট, ঠিক আছে? যেটা এটার কথা বলছি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এস অর ইএস প্লাস অবজেক্ট। এবার আপনাদের ঠিক এটা মাথায়, এটা একটা খাতায় লিখে নিয়ে আপনি এবার বুঝুন। এবার এখানে রয়েছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কী হয় জানেন তো? এই সাবজেক্টের পরে আর সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে ডু অর ডাজ ওয়ার্ডটা চলে আসে। এটা আমাদের হেল্প করে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সেন্টেন্সে পরিবর্তন ঘটাতে। এটা যেহেতু হেল্প করে ডু অর ডাজ, তাই ডু অর ডাজকে আমরা হেল্পিং ভার্ব বলি, কারণ আমাদের হেল্প করছে এই ভার্বটা, তার জন্য একে হেল্পিং ভার্ব বলি। দেখুন ডু অন ডাজ বসানোর পরে আপনারা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স না বোধক অবশ্যই নট বসাবেন, এবং মেন ভার্বের এবার কিন্তু এস আর ইয়েস আর কিছু বসবে না, মেন ভার্বের অরিজিনাল ফর্মটাই বসবে এবং অবজেক্ট বসবে। এবার আপনাদের দেখালে আপনারা বুঝবেন। দেখুন এখানে মাই ফাদার ডাজ নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, এখানে দেখুন একটু বড় করে দেখালে আপনারা দেখতে পারবেন এখানে আমি প্রত্যেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ ফরম্যাটে আমি চেঞ্জ করেছি। মাই ফাদার ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক, ভালো করে দেখুন এটা নেগেটিভ সেন্টেন্সে কি হয়েছে, ডান দিকে দেখবেন, হ্যাঁ বাঁ দিকে রয়েছে মাই ফাদার ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডান দিকে গিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। মাই ফাদার, যেহেতু আর একটু ভালো করে জানবেন, ডু ডাজ যেরকম এস অর ইএস মেইন ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, সেরকম ডাজ ওয়ার্ডটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথেই একমাত্র বসে। দেখুন এটা ডান দিকে মাই ফাদার, ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই মাই ফাদার ডাজ দেন নট। আর ওয়ার্ক দেখুন ওয়ার্কস, এখানে বাদিকে ওয়ার্কস লিখেছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি এখানে ওয়ার্ক লিখছি, ঠিক আছে? মাই ফাদার ডাজ নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। বাদিকে দেখুন মাই মাদার ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক, ওয়ার্কস রয়েছে, ঠিক আছে? এবং মাই মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমি মাই মাদারের পরে ডাজ আনলাম, ডাজের পরে নট বসালাম, এবং ওয়ার্কসটা চেঞ্জ হয়ে শুধুমাত্র ওয়ার্ক এসে গেল অ্যাট আ ব্যাঙ্ক। মাই প্যারেন্টস বাদিকে লক্ষ্য করবেন, তারপর ডান দিকে পেজ লক্ষ্য করবেন। মাই প্যারেন্টস ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, মাই প্যারেন্টস ডু নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। মাই প্যারেন্টস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই এখানে ডাজ বসে না, এখানে শুধু ডু বসে। যেরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে মেন ভার্বের সাথে এস অর ইএস আপনারা বসাচ্ছিলেন, ঠিক সেরকমভাবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি থাকে সেখানে কিন্তু এস অর ইএস বসবে না বা ডাজও বসবে না, ওখানে শুধু ডু বসবে, এবং ডু এর পরে নট বসে ওয়ার্কসটা এসটা ওয়ার্ক তো ছিলই না, যেরকম মাই প্যারেন্টস ওয়ার্ক রয়েছে, তো ওয়ার্কই বসে গেল অ্যাট আ ব্যাঙ্ক। মাই আঙ্কেল ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক, মাই আঙ্কেল ডাজ নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। মাই আঙ্কেলস ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, মাই আঙ্কেলস থার্ড পার্সন প্লুরাল, সো ডু নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। আই ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, আই ইজ ফার্স্ট পার্সন, সো আই ডু নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। আমি কিন্তু বলবো না আই ডাজ নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, ইট ইজ রং, কারণ ডাজ কথাটা একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথেই বসে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, ইউ ডু নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। দে ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক, দে ডু নট ওয়ার্ক অ্যাট আ ব্যাঙ্ক। মাই সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো প্লের পরে এস বসানো, মাই সান প্লেজ ক্রিকেট। সেকেন্ড আমার ডান দিকে দেখুন মাই সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো মাই সান ডাজ দেন নট, আর প্লেসটা অরিজিনাল ফর্মে চলে আসলো, প্লে ক্রিকেট হয়ে গেল। মাই চিলড্রেন প্লে ক্রিকেট, মাই চিলড্রেন ডু নট প্লে ক্রিকেট। হিজ ডটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো হিজ ডটার দেন ডাজ নট, ডাজ আসবে কারণ হচ্ছে হিজ ডটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হিজ ডটার ডাজ নট প্লে ক্রিকেট। হিজ ডটার্স থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওকে, সো এখানে কিন্তু প্লের পরে এস বসেনি, দেখুন বাদিকে
হিজ ডটার্স প্লে চেজ, তাহলে ডটার্স বলছে, তার জন্য এখানে এস কিন্তু বসেনি। তো ঠিক একই রকমভাবে হিজ ডটার্সের পরে কিন্তু ডাজ বসবে না, ডু বসবে। হিজ ডটার্স ডু নট প্লে ক্রিকেট, দে প্লে ফুটবল অর সকার, দে ডু নট প্লে ফুটবল। হি প্লেজ ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। রিনা প্লেজ ক্রিকেট, রিনা ডাজ নট প্লে, আমি একটু রিনা প্লেজ হকি, রিনা ডাজ নট প্লে হকি। তারপরে দেখুন, ইন্ডিয়া সেলিব্রেটস ইন্ডিপেন্ডেন্স ডে অন অগাস্ট 15। এটাকে নেগেটিভ সেন্টেন্স আমি করলাম কি করে, ইন্ডিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য সেলিব্রেটের পরে এস বসেছিল। নেগেটিভ সেন্টেন্সে আমি তার জন্য ডু না এনে আমি ডাজ আনলাম। ইন্ডিয়া ডাজ নট সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 26 জানুয়ারি। উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন অগাস্ট 15। উই ডু নট, উই হচ্ছে থার্ড পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে এস অর ইয়েস বসেনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, সো এখানে ডান দিকে রয়েছে উই ডু নট সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন জানুয়ারি 26। দ্য বেঙ্গলিজ সেলিব্রেট দুর্গা পূজা ইন অটম, সো সেলিব্রেট আছে, বেঙ্গলিজ থার্ড পার্সন প্লুরাল। দ্য বেঙ্গলিজ ডু নট সেলিব্রেট পোঙ্গল অর ওনাম, দিস ইজ সাউথ ইন্ডিয়ান সেলিব্রেশন। The Punjabis dance Bhangra, the Punjabis do not dance Bharatanatyam. Actually, they can do, they can learn it, they can dance it, but as a whole, okay, it is not their culture, Bharatanatyam. সো এরপরে যেটা আমি আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়েছি কী করে কোথায় ডু এবং ডাজ আনবেন। এক তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলেই ডাজ আসে, অন্য সব কিছুর ক্ষেত্রে ডু আসবে। কিন্তু আপনি আরেকভাবে ভাঙতে পারেন, যদি দেখুন মেন ভার্বের সাথে এস অ্যাড করা রয়েছে, আপনি ওটা ভেঙে ডাজ প্লাস ব্রেক হয়, ঠিক আছে, যেমন ব্রেকস, সেটা ডাজ প্লাস ব্রেক, আপনি নেগেটিভ করতে হলে ডাজ নট ব্রেক। গো হলে শুধু এখানে ইএস নেই, ঠিক আছে, গো এর সাথে, তাহলে সেখানে আমি ডু প্লাস গো করলাম। গোজ আছে, গোজ হলে ইএস অ্যাড করা রয়েছে, তাই আমি ডাজ প্লাস গো করলাম। এখানে নেগেটিভ করতে হলে ডাজ নট গো, গোকে নেগেটিভ করতে হলে ডু নট গো। কামসকে যদি আমি ভাঙতে চাই তাহলে ডাজ প্লাস কাম, তো নেগেটিভ করলে ডাজ নট কাম। কামকে ভাঙলে কি হবে, ডু প্লাস কাম, কামকে নেগেটিভ চেঞ্জ করতে হলে আমি নট আনবো মাঝখানে, ডু নট কাম। ব্রিং, ব্রিং ডু নট ব্রিং or do plus bring, then negative sentence do not bring. Brings, does plus bring, negative sentence does not bring. Play, it is do plus play, আমি যদি ভাঙি প্লেকে তাহলে ডু প্লাস প্লে বেরোবে এবং তার মাঝখানে আমি নট বসিয়ে দেবো। সো ডু নট প্লে, প্লেজ ডাজ নট প্লে। তাহলে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলেও আপনারা ভেবে আপনারা ডু এবং ডাজ সেই হিসেবে আনতে পারবেন। অথবা যদি দেখেন মেন ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করা রয়েছে, আপনি ডাজ নিয়ে এসে ফরম্যাট ভার্বের মেইন ফরম্যাট অরিজিনাল ফর্মে লিখবেন, তার মাঝখানে নট নিয়ে আসবেন, তাহলেই কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেরকম ধরুন আমি এখানে বোঝাচ্ছি, একটু ধরুন আমি এখানে দেখুন এখানে একটা লাইন লিখেছি, অ্যাড করেছি, হি নোজ মি। দেখুন এখানে হি বলতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝায়, তার জন্য কিন্তু এস অ্যাড হলো এবং নেগেটিভ সেন্টেন্সে ডাজ আসলো এবং নো লিখলাম, তারপর মি লিখলাম। এটা নেগেটিভ সেন্টেন্সে যদি করতে হয় তাহলে আমি এইভাবে চিন্তা করেও করতে পারি। আবার নোজ যখনই দেখবো, মানে আমরা তো জানি যে মেইন ভার্বটা হচ্ছে নো, তার সঙ্গে এস অ্যাড করা, তাহলে আমি ডাজ এবং নো এইভাবে ভাঙবো, যেরকমভাবে উপরে দেখতে পাচ্ছেন। তার মাঝখানে আমি নেগেটিভ সেন্টেন্স করার সময় আমি মাঝখানে নিয়ে আসবো নট। ঠিক আছে, তাহলে কি হলো, হি নোজ মি, তিনি আমাকে চেনেন বা তিনি আমাকে জানেন। হি ডাজ নট নো মি, তিনি আমাকে চেনেন না বা তিনি আমাকে জানেন না। এইভাবে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বারে বারে বিভিন্নভাবে বাড়িতে প্র্যাকটিস করে এবং বিভিন্ন সেন্টেন্স মেকিং করে আপনারা কিন্তু শিখতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং মাঝে মাঝেই আমি এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো, আপনারা চোখ রাখবেন আমার ভিডিওতে এবং নিজে থেকে সেন্টেন্স তৈরি করবেন, নিজে থেকে সেন্টেন্স বানাবেন, মনে মনে ভাববেন যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একটা হ্যাঁ বোধক লিখি, একটা না বোধক লিখি। যেরকম ধরুন আমি বললাম যে আমি ফুটবল খেলি না, মেসি ক্রিকেট খেলে না, ধোনি ফুটবল খেলে না। অর আমি বলি আমি চা খেতে পছন্দ করি না। অর এগুলো সব নেগেটিভ সেন্টেন্স। আমি চা খেতে পছন্দ করি লিখবেন প্রথমে, তারপরে আমি চা খেতে পছন্দ করি না, দুটোই কিন্তু নেগেটিভ ইনডিফিনিট সেন্টেন্স। ঠিক আছে, যখনই আপনি আমি চা খেতে পছন্দ করি মানে আই
লাইক টু টেক টি, এটাকে যখন আপনি ভাঙবেন তখন লিখবেন আই ডু নট লাইক টু টেক টি। তাহলে এইভাবেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবং আগামী যে ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো তাতেও আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো আজকের জন্য বাই। আশা রাখছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এবং আমি চাইছি যাতে করে আমার এই ভিডিওগুলো প্রচুর মানুষ দেখুক এবং তারা যেন শিখতে পারে। আপনারা শিখলেই আমার যে এই কষ্টটা সেটা সফলতা পাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ এভরিবডি।